এরকম অনেক দুর্নীতি করেছেন কেজরিওয়াল, কিন্তু খুব চতুর লোক, তো নিজের নামে কিছু রাখেন, অন্যদের ফাঁসিয়েছেন। তদন্তে এখন বোঝা যাচ্ছে সব কিছুর মূলে উনিই আছেন। তো নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করলেই বেরোবে সব। আন্না হাজারের মতো সৎ সরল ব্যক্তিকে এরা বোকা বানিয়ে ক্ষমতায় এসছে। আর যারা বলছিল কট্টর সত্যবাদী, কট্টর ইমানদার, তারাই সবচেয়ে কট্টর বেঈমান বলে আজকে প্রমাণ হলো। সারা দেশের লোককে ওরা ধোকা দিয়েছে, টাকা লুটপাট করে গরিব মানুষকে বিলিয়ে ভোট কিনেছে, দেশের গণতন্ত্রকে বিকৃত করেছে, রাজনীতিকে বিকৃত করেছে, মানুষকে ধোকা দিয়েছে। যত দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলা দেখুন একটার সঙ্গে একটা জুড়ে আছে, আর কোনো না কোনো নেতা কোনোটার সঙ্গে যুক্ত আছেন টিএমসির, কেউ বাইরে নয়। তো সেই জন্য যত তদন্ত এগোবে আরও অনেক লোকের নাম আসবে এবং আরও সমস্ত জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলবে। এ তো বিরাট বড় চক্র, সময় লাগবে। দিল্লির মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যেটা হওয়ার পরে তিনি অ্যারেস্টও হয়েছেন। পশ্চিমবাংলায় আমলা, পুলিশ, নেতা, এদের যে মিলিত এই যে চক্র, যে ঘটনাগুলো ঘটছে, গার্ডেন ডিচে বিল্ডিং ভেঙে পড়া থেকে আরম্ভ করে দুর্নীতি, সব কিছুর মিলে এরকম নেক্সাস আছে। ধীরে ধীরে একটা ঘটনা ঘটছে, তার সঙ্গে অন্যটা জুড়ে যাচ্ছে। তো কত বড় চক্রান্ত আর কতদিন ধরে চলছে, কত গভীর, সেটা ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে। আমি জানি না কতটা সত্য মিথ্যা, ওনার হাতে ক্ষমতা আছে, করা উচিত। কিন্তু আমরা এটা দেখেছি, হাইকোর্টের বিচারপতি গিয়ে ধমকি দিয়ে তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া হয়েছে, রীতিমতো তাকে ধমকানো হয়েছে তার বিরুদ্ধে কেন যাচ্ছেন বলে। এগুলো সবাই প্রকাশ্যে দেখেছে। এটা সত্য মিথ্যা আমার জানা নেই। ঠিকই বলেছেন, কার বাড়ি বানিয়ে দেবেন সেটা বলেননি, নিজের কর্মীদের, নেতাদের বাড়ি বানিয়ে দেবেন এটা সবাই দেখতে পাচ্ছে। পঞ্চায়েত ওনারা সব জিতে আছেন, লুট করে জিতেছেন। কটা বাড়ি তৈরিছেন মোদিজির দেওয়ার টাকায়? সব নিজেদের বাড়ি তৈরি করছেন। টিএমসি নেতাদের বাড়ি তৈরি করার জন্য মোদিজি টাকা পাঠাননি। এখানকার এসসি, এসটি, ওবিসি গরিব মানুষের আর বাড়ি বানিয়ে দেওয়ার জন্য দিয়েছিলেন, কিন্তু সেটা হয়নি, সেটা লুট হয়ে গেছে। অনেক এরকম বাঘ পরে কথা বলেছে, শিয়াল হয়ে গেছে, উনিও হবেন। শাহজাহানের উপরে এত কেস আমরা করেছি গোড়ার থেকে, কোনো কেস এফআইআর হয়নি, চার্জশিট হয়নি। এমনকি যে 3 জন কর্মী হত্যা হয়েছিল আমাদের, সেখান চার্জশিট থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। যখন জিজ্ঞেস করেছেন কোর্ট যে কেন এরকম করেছেন, তদন্ত বলে সাক্ষীরা বিশ্বাসযোগ্য নয়। কে সাক্ষী বিশ্বাসযোগ্য কে নয় সেটা পুলিশ ঠিক করে নাম বাদ দিয়ে দিচ্ছে। যত অপরাধের সঙ্গে যুক্ত এখন সব বেরোচ্ছে। বিজেপি পার্টি বড়, সারা দেশে সবচেয়ে বেশি প্রার্থী আমরা দিচ্ছি। তো সেই জন্য বহু জায়গার বহু রকম পরিস্থিতি আছে, এক একটা রাজ্যের পরিস্থিতি আলাদা। আর সেটা মাননীয় প্রধানমন্ত্রীও বিদেশ সফর ইত্যাদি করছেন, তিনি না বসলে পার্লামেন্টারি বোর্ড ডিসিশন নিতে পারে না। সেই জন্য বারে বারে বসা হচ্ছে, কিছু সমাধান হচ্ছে, আবার তৈরি হচ্ছে, অ্যালায়েন্সের প্রশ্ন আছে। তো বিজেপি তো একটা রাজ্যের পার্টি নয় যে 42টা সিট একদিনে ঘোষণা করে দিল, আমাদেরকে 500টা সিট ঘোষণা করতে হবে। সেই জন্য বারে বারে বসে ডিসিশন নিতে হবে।